فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ يتساءلون। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষ যখন ফানা হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যখন ফানা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা আনসাবা বাইনাকুম, তখন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এত আদরের স্ত্রী কোনো খোঁজ খবর রাখবে না, এত আদরের স্বামী কোনো খোঁজ খবর রাখবে না, এত আদরের সন্তান, এই সন্তানের মধ্যে আর পিতার মধ্যে কোনো খোঁজ খবর থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম, এত আদরের মেয়ে, এই মেয়ের মধ্যে বাবার মধ্যে, এই মেয়ের মধ্যে মায়ের মধ্যে কোনো খোঁজ খবর থাকবে না, কোনো আত্মীয়তার কোনো বন্ধনের ঠিকাদারি ওই দিন চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা আনসাবা বাইনাহুম, দুনিয়ার মধ্যে স্ত্রী বিপদে পড়লে স্বামীর কাছে যায়, মেয়ে বিপদে পড়লে বাবার কাছে যায়, সন্তান বিপদে পড়লে মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবার কাছে গিয়ে পরামর্শ নেয়। কিন্তু দুনিয়ার মধ্যে এটা চলবে, কাল কিয়ামতের ময়দানে এটা চলবে না। দুনিয়ার মধ্যে কোনো নেতার প্রজা যদি অসহায় পড়ে যায়, নেতার কাছে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা আনসাবা বাইনাহুম, কাল কিয়ামতের ময়দানে চক্ষুখানা বন্ধ করার সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ইয়াতাসাআলুন। যে হাদিস পড়তেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দ্বিতীয়বার বলতেছে, দ্বিতীয় প্রশ্ন বলতেছে ওয়া আহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মুফারিকুহু। মুহাম্মদ, দুনিয়ার যার সাথে ইচ্ছা সম্পর্ক করো, কোনো বাধা নাই, কিন্তু এই সম্পর্ক একদিন ছিন্ন বিচ্ছিন্ন হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হবে, মা বাবার সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হবে। যার সাথে মনে হয় তার সাথে বন্ধুত্ব করো, চক্ষুখানা বন্ধ করার সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ও আমাল মা শিতা, দুনিয়ার মধ্যে যা ইচ্ছা আমল করো, ভালো আমলও করতে পারো, খারাপ আমলও করতে পারো। ফা ইন্নাকা মাজজিউম বিহি, তবে স্মরণ রেখো খারাপ আমল করলে তার প্রতিদানও তোমাকে ভোগ করতে হবে, আর যদি ভালো আমল করো তার প্রতিদানও তুমি কাল কিয়ামতের ময়দানে পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি নেক আমল করে, কাল কিয়ামতের ময়দানে তার আমলনামাটাকে ডান হাতে দেওয়া হবে, আর ওই ব্যক্তি সফল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও আমান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন। আর কোন ব্যক্তির আমলনামার পাল্লা যদি হালকা হয়ে যায়, বাম হাতে যদি আমলনামা যদি চলে আসে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে হলো আমলের জায়গা। আপনি ভালো আমল করলেও তার প্রতিদান পাবেন, খারাপ আমল করলেও তার প্রতিদান পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। দুনিয়ার মধ্যে যদি সামান্য পরিমাণ নেক আমল করো, তার প্রতিদানও তোমাকে দেওয়া হবে, কোনো কমতি করা হবে না। আর দুনিয়ার মধ্যে যদি কোনো অন্যায় কাজ যদি করো, তার প্রতিদানও, তার কুপ্রতিদানও তোমাকে দেওয়া হবে, এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? আপনার। এজন্য বান্দা, আমি আগেই বলেছি যে হয়তো রবের দাসত্ব করবে, নয়তো শয়তানের দাসত্ব করবে। শয়তানের দাসত্ব যারা করবে তারা হলো বদকার, আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করে তারা হলো নেককার। কি কার? নেককার। তো মানুষ কয় প্রকার? দুই প্রকার, একটা হলো নেককার আর একটা হলো বদকার। যারা আল্লাহ তাআলার দাসত্ব করবে তারা নেককার, আর যারা শয়তানের দাসত্ব করবে তারা বদকার। দেখেন, মৃত্যু তো সকলেরই বরণ করতে হবে। এই মৃত্যুর সময়
নেককার আর বদকার যে তার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যাবে। কে নেককার আর কে বদকার এটা কোন সময় পার্থক্য হয়ে যাবে? মৃত্যুর সময়ই পার্থক্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। যুবক, আজকে তুমি যৌবন পায়া গাফলাতির মধ্যে লিপ্ত আছো। আজকে তুমি ফজরের আজান হয়, রাত 2টা-3টা পর্যন্ত তুমি ফেসবুক টিপো, ইউটিউব দেখো, বিভিন্ন মেয়ের সাথে তুমি চ্যাটিং করো, অবৈধ ভালোবাসায় তুমি লিপ্ত, পরকীয়ার মধ্যে তুমি লিপ্ত। স্ত্রী থাকার পরেও অনেক যুবক ভাই পরকীয়ায় লিপ্ত, আবার অনেক বোনেরা স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত, রাত 2টা-3টা পর্যন্ত চ্যাটিং করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গাফলাতের মধ্যে আসো, বান্দা তুমি শয়তানে তোমাকে চারদিক থেকে তোমাকে আবৃত করে রেখেছে, কিন্তু তুমি শুনে রাখো, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা, তুমি এই গাফলাতের চাদরের মধ্যে ডুবে আছো। আজান হয়ে যায়, এই আজানের আওয়াজ তোমার কানের মধ্যে ঢুকে না, কানের মধ্যে ঢুকলেও মসজিদে নামাজের জন্য আসো না। নিজের যৌবনটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত সিরাত অনুযায়ী সাজাও নাই। তুমি অমুক নায়িককে ফলো করো, অমুক নায়িকাকে ফলো করো, অমুক খেলোয়াড় খ্রিস্টান, মেসি খ্রিস্টান, তুমি তাকে ফলো করে তোমার লাইফস্টাইল তুমি চেঞ্জ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে, চুল কাটার তরিকা আছে, কিন্তু তুমি হেয়ার সেলুনে গিয়ে যখন তুমি বিভিন্ন নায়কদের যেই চুল কাটার যে স্টাইল আছে, ওই স্টাইল দেখা তুমি চুল কাটো, ওই স্টাইল দেখা তুমি দাড়িতে পোষ মারো, দাড়ি কাটো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে আঘাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই চাদর, এই গাফলাতের চাদর থেকে একদিন এই চাদরকে আমি টান দিয়া ছিঁড়াইয়া দিব। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা, আমি এই চাদরকে সরায়া ফেলবো। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, বান্দা ওই দিন সব কিছু তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যত চিৎকার করো, ওই দিন যত কান্নাকাটি করো, দুনিয়ায় আর তোমাকে ফেরত পাঠানো হবে না। হাদিসের মধ্যে আসছে, নেককার যেই ব্যক্তি হবে, এই ব্যক্তি যখন দুনিয়া থেকে যখন আখিরাতের অভিমুখী হবে, তখন তার কিরকম তার রূহটা ফেরেশতারা কিভাবে, মালাকুল মউত কিভাবে কবজ করবে, এটা হাদিসের মধ্যে বর্ণনা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে যে খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটা আনসারী ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত হইলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা কবরের কাছে গিয়ে উপস্থিত হইছি, কিন্তু এখনো কবর খোদার কাজ এখনো শেষ হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসনা হাওলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশ দিয়া বৈশা গেছে। আমরা সাহাবায়ে কেরাম যারা ছিলাম, আমরা ওই কবরের পাশ দিয়া বৈশা গেছি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা লাঠি নিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, ওয়াফি ইয়াদিহি আউদুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহর হাবিব ইয়ানকুতু ফিল আরদি, জমিনের মধ্যে লাঠি দিয়ে এইভাবে খুঁজতেছে, দেখবেন মানুষ যখন বেশি চিন্তা করে তখন খোটাখুটি করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বেশি চিন্তাশীল বৈশা আছে এক জায়গায়, দেখবেন হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হাবিব ফারাফা রাসাহু ইলাস সামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাথাকে আসমানের দিকে উঠায়া বলতেছে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও সালাসান। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে 3 বার বললেন, অথবা 2 বার অথবা 3 বার বলেছেন, ইস্তাঈযু বিল্লাহি
মিন আযাবিল কবর। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে বেশি বেশি পানাহ চাও। এরপরে আল্লাহর হাবিব বললেন, তুম্মা ক্বালা ইন্নাল আবদাল মুমিনা ইযা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। আল্লাহর হাবিব বললেন, যখন কোন মুমিন বান্দা দুনিয়া থেকে যাওয়ার তার সময় ঘনিয়ে আসে, আখিরাতের দিকে যখন চলে যাবে, তখন ওই বান্দার নিকট ফেরেশতারা আসে। ফেরেশতারা কিভাবে আসে? হাদিসের মধ্যে আসছে, হানু নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। মুমিন বান্দার যখন রূহ যখন কবজ করবে, মৃত্যুর সময় যখন চলে আসে, তখন ফেরেশতারা চলে আসে। ফেরেশতাদের বিশাল একটা বহর চলে আসে, একটা দলবল চলে আসে। মাদ্দা বাসারহু বাসারা, যে ইয়াজলিসু মাদ্দা বাসার, ওই ব্যক্তি যেই পর্যন্ত তাকায় ওই পর্যন্ত, ওই মুমিন ব্যক্তির দৃষ্টির প্রখরতা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত ফেরেশতারা বৈশা যায়, লম্বা সিরিয়াল দিয়া বৈশা যায়। এবং হাদিসের মধ্যে আসে, মাআহুম কাফারুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সাথে জান্নাতের থেকে কাফন দিয়া দেয়, কাফনের কাপড় দিয়া দেয়। দুনিয়ার মানুষ মুমিন বান্দারে ছোট্ট একবারে সস্তা মূল্যে কাপড় দিয়ে বিদায় জানাইতে চায়, কিন্তু মহান রব বলে, না না, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আর আমি ওর প্রতি সন্তুষ্ট, সুতরাং দুনিয়ার এই 2-4 টাকা কাপড়ে ওরে আমি ওর রূহকে ওই কাপড়ের মধ্যে রাখবো না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদের কাছে কাফনের কাপড় পাঠায় দেই। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, দুনিয়ার যে সমস্ত সুগন্ধি আছে, না না, এই বান্দা শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে উযু করে আমার কুদরতি পায়ে সেজদা লাগাইছে, এই বান্দাকে আমি স্বাভাবিকভাবে ছেড়ে দিব না। এই বান্দা এত সস্তা না, এই বান্দা আমার হুকুম পালন করতে গিয়ে দুনিয়ার মধ্যে অনেক কষ্টের শিকার হয়েছে, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং হে আমার ফেরেশতারা, তোমরা জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতাদের রূপ কেমন হবে। হাদিসের মধ্যে আসছে, কান্না উজুহাকুম আশ-শামস, তাদের চেহারা থাকবে ধবধবে চেহারা থাকবে, ধবধবে চেহারা থাকবে, একবারে সূর্যের মতো আলোক উজ্জ্বল চেহারা থাকবে। হাদিসের মধ্যে আসছে, এরপরে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তাকে ইস্তিকবাল জানানোর জন্য একদল ফেরেশতারা আসে। এবার আসবে মালাকুল মউত। মালাকুল মউত আসবে। মালাকুল মউত আসার পরে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসবে। মাথার কাছে বসে বলবে, উখরুজি আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, মালাকুল মউত মাথার কাছে এসে বলবে, খুব আদর যত্ন নিয়ে বলবে, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, হে আল্লাহর বান্দা, হে উত্তম নফস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হও। ওয়া রিদওয়ানিম মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হও। এটা কে বলবেন? ফেরেশতারা বলবেন। কে বলবেন? ফেরেশতারা বলবেন যে উখরুজি, তুমি বের হও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধাপ আগায়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে মুতমাইন নফস। মুতমাইন নফস কাকে বলে?
যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের চাহিদাকে মিটায়া, সব সময় নিজের নফসকে দমায়া, নিজের চাহিদাকে মিটায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়াকে প্রাধান্য দিয়েছে, ওই নফসকে বলা হয় নফসে মুতমাইন। এখন মনে চাইছে অনেক টাকা সামনে, মনে চাইছে ঘুষ খাইতে, না, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, ঘুষ খায় নাই। সুদ খাওয়ার দরজাগুলো খোলা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় কইরা সুদ খায় নাই। যুবক মানুষ ইচ্ছা করলে তার সামনে সমস্ত গুনার দ্বার খোলা, শরীরে শক্তি আছে, গুনাহ করার স্পৃহাও আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে নিজের নফসকে পুত পবিত্র রেখেছে। এই নফসকে বলা হয় নফসে মুতমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় ওই যুবককে বলবেন, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বের হও। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা বলবেন, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া গযবিন ওয়া রিদওয়ানিম মিনাল্লাহ। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হও। এই রূহটা কিভাবে কবজ হবে? হাদিসের মধ্যে আসছে, ফাতাখরুজু তুসিলু কামা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে দেখায় বলতেছে, এই যে কলস ভরা পানি দেখতেছো, এই যে কলস ভরা পানি দেখতেছো, এই কলস যদি কাইপ করে তাহলে এই পানিটা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে বোতল ভরা পানি, একটু যদি কাইপ করি, একটু যদি বোতলটাকে একটু ঝুঁকাই, তাহলে এই পানিটা পড়ে যাবে কিনা? সাথে সাথে পানিটা পড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, যেই ব্যক্তি মুমিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে আমার কাছে আসবে, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দিলেন, এই পানি পড়তে যেই রকম ভাবে কোনো ব্যাগ পাইতে হয় না, কোনো কষ্ট পাইতে হয় না, ওই মুমিন ব্যক্তির রূহটা ওইভাবে বের হয়ে যাবে। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে। প্রত্যেক আসমানে যখন উঠতে থাকবে, তখন ফেরেশতারা, প্রত্যেক আসমানের ফেরেশতারা স্বাগত জানাইবে আর বলবে যে এই ভালো আত্মাটা কার, এত সুগন্ধিময় আত্মা কার এটা? ফেরেশতারা বলবে, মালাকুল মউত বলতে থাকবে, অমুকের ছেলে অমুকের, অমুকের ছেলে অমুকের। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার বান্দার রূহকে তোমরা, আমার বান্দার রূহকে, আমার বান্দার যেই কিতাব আছে, যেই আমলনামা আছে, এটাকে ইল্লিয়িনে পাঠায়া দাও, ইল্লিয়িনে পাঠায়া দাও। আর আমার বান্দার যে রূহ আছে, এই রূহকে তার মধ্যে ফিরায়া দাও, তার মধ্যে ফিরায়া দাও। হাদিসের মধ্যে আসছে, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, তাকে বসাবে, তার মধ্যে ফাতু আদুরুহু ফি জাসাদিহি, তার মধ্যে আবার রূহকে দেওয়া হবে। এরপরে দুই ফেরেশতা তাকে বসাবে, বসানোর পরে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, ফায়াকুলানে লাহু মান রব্বুকা। প্রথম প্রশ্ন হবে, তোমার রব কে? তোমার রব কে? ওই ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। একটু মোহাব্বতের সাথে, আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ওই ব্যক্তি বলবে, আমার রব আল্লাহ। দুই নাম্বার, ফায়াকুলানে লাহু, দুই নাম্বার প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি বলবে, দীনিয়াল ইসলাম। তিন নম্বর প্রশ্ন করবে যে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তি উত্তর দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তোমাদের নবীকে। মান নাবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নবীকে, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তি মুমিন। ওই ব্যক্তি উত্তর দিবে, মুহাম্মাদুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন ফেরেশতারা কি বলবে, তিনটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কিনা, জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কিনা? সঠিক হয়েছে। এবার ফেরেশতারা বলবে মা ইলমুকা, এই জ্ঞান তুমি কোথায় পাইলা? এই যে তিনটা প্রশ্নের উত্তর দিলা তুমি কোথায় পাইলা? এবার ওই ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরগুলো কোরআনের মধ্যে পাইছি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি, আমি ওই কোরআনের উপর ঈমান এনেছি এবং ওই কোরআনকে বিশ্বাস করেছি। আল্লাহু আকবার। কিন্তু আমরা কোরআনকে মনে করি যে এটা শুধুমাত্র তাবিজ লেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের হুকুম আহকামগুলো নিজের জীবনের মধ্যে মেনে চলার চেষ্টা করি না। আমরা মনে করি জিনে ধরবে, পেতনিতে ধরবে, এরপর হুজুরের কাছে যাবো, হুজুরে একটা তাবিজ লিখে দিব, বাস কোরআন তো এই জন্যই নাজিল হয়েছে। বাবা বা মারা যাবে, মারা যাওয়ার পরে সারা জিন্দিগি ভৈরা অকাম সকাম সব কিছু করছে, কোনো কিছুই বাদ রাখে নাই, মানুষকে ঠকায়া খাইছে, জমি জামা বলাইছে অন্যের আইল ঠেইলা, সুদ ঘুষ সব কিছু খাইছে, বিনা বিচারে মানুষের উপর জুলুম কইরা খাইছে। এখন বাপ মা মারা গেছে, বাস হুজুরের কাছে যাবো, 10 মসজিদের 10 জন ইমাম সাহেব আসবে, 10 মসজিদের 10 জন ইমাম সাহেবকে দিয়ে একজনে 3 পারা করে কোরআন পড়বে, বাস 3×10 = 30 পারা কোরআন হয়ে যাবে। বাস কোরআন খতম করার পরে হুজুরে তো খাওয়ায়া দিব, হুজুরের বেশ সুন্দর মোনাজাত দিয়া বাবারে জান্নাতে পাঠাই দিবে। কোরআনে কারীম মনে এই জন্যই নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিউনযিরা মান কানা হাইয়াও ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। এই কোরআনে কারীমকে আমি আল্লাহ পাক নাজিল করেছি জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য, জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য। দেখেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একজন মানুষ কিভাবে জান্নাতি হবে, এটা নিয়ে আমাদের যেই ফিকির আর যেই চিন্তা, ওই মানুষটাই, ওই একই মানুষ যদি দুনিয়ায় থাকাকালীন সময়ে যদি 5% চিন্তাও যদি থাকতো, তাহলে ওই ব্যক্তি আপনার আমার সামনে অন্যায় করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তির নামে দোয়া খায়ের কোরআন খতম সব কিছুই আমরা করি, মনোযোগ কইরা কত কান্নাকাটি, কিন্তু এই ব্যক্তি যখন জীবদ্দশায় ছিল আপনার আমার চোখের সামনে অন্যায় করছে, কিন্তু কোনোদিন বাধা দেই নেই। অনেকের শক্তি আছে বাধা দেওয়ার, এরপরেও কি করে না, বাধা দেয় না। কিন্তু এই ব্যক্তি এই অন্যায়গুলো করে করে জাহান্নাম অর্জন করছে, এখন মারা গেছে, এখন হায় আফসুস হায় আফসুস, একে কিভাবে জান্নাতে পাঠানো যায়, এরকম হয় কি না? এই জন্য এই কোরআনে কারীম হলো জীবদ্দশায় থাকতেই এই কোরআনে কারীমকে নিজের জীবনের গলা বানায়া নেন, গলার মালা বানায়া নেন। কাল কিয়ামতের ময়দানে ডান দিক থেকে বাম দিক থেকে যখন আযাব আসবে, সামনে পিছন দিক থেকে যখন আযাব আসবে, এই কোরআনে কারীম আপনাকে আমার ঢাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনে কারীমকে পিছে ফেলায়া দিয়েছেন, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি যে কথা বলতেছিলাম যে নেককার ওই ব্যক্তি যখন 3টা প্রশ্নের উত্তর দিবে আর বলবে যে এগুলো আমি কোরআনে কারীমের মধ্যে পাইছি, তা আমি যদি কোরআন না পড়ি, কোরআন অনুযায়ী যদি আমল না করি, এই প্রশ্নের উত্তরগুলি দিতে পারবো? কথা বলেন দিতে পারবো? কত যুবক ভাই যারা আছে, কত বড় বড় সার্টিফিকেট অভাব নাই, কত বড় বড় ডিগ্রি, কিন্তু ধর্মীয় গ্রন্থ আল কোরআন এটা পড়ার সুযোগ হয় না, এটা পড়তে পারে না। এটা কে পড়বে? বাড়িতে বিয়া কইরা বউ আনছে, শ্বশুরে মনে করে যখন ছেলে বিবাহ করাবে এমন একটা বউ চায় যে বউ সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজের ছেলে গোল্লায় যাক, বউটা ভালো হইলেই হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। তুমি যদি উত্তম হও তোমার কাছে আসবে উত্তম, তুমি যদি খবিস হও তোমার কাছে আসবে কি? খবিস আসবে। তোমার চরিত্র যেমন তোমার ভাগ্যে জুটবে এরকম। তুমি যদি বুকে হাত দিয়ে নিজের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো, তাহলে ওরকম একজন জীবন সঙ্গিনী তুমি পাইবা। আর যদি বুকে হাত দিয়ে যদি গ্যারান্টি যদি না দিতে পারো, তাহলে বউটাও ওই রকমই পাইবা। এই জন্য আমাদের সকলের কোরআন পড়ার প্রয়োজন আছে কি নাই? যদি আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরআন পড়া ইউনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। 3টা প্রশ্ন করেছো, 13টা প্রশ্নের উত্তর আমার বান্দা সত্য দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমার বান্দারে আর ভোগাইস না, আমার বান্দারে আর কষ্ট দিস না। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ওই যে দুনিয়ার মধ্য থেকে যেই কাফনের কাপড় পরায়া দিছে, 3 টুকরা 5 টুকরা সাদা কাপড়, কটনের কাপড় পরায়া দিছে, খোল খোল ওই কাপড় খোল, আমার বান্দারে জান্নাতের কাপড় পরায়া দে। অফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার নিচে বিছানা নাই, মাটির মধ্যে বান্দা শুয়ে আছে, শীতের দিনে বান্দার খুব কষ্ট হচ্ছে। এ ফেরেশতারা আমার বান্দারে আর কষ্ট দিস না, সাথে সাথে বান্দার নিচ দিয়া তোরা জান্নাতের বিছানা বিছায়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই কবরের মধ্যে কোনো হাওয়া নাই, বাতাসও ঢুকতে পারে না, কোনো আলো ঢুকতে পারে না, ডাইনেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারদিকে মাটি। হে ফেরেশতারা আমার বান্দারে আর কষ্ট দিস না। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের সাথে একটা লাইন কইরা দে, একটা দরজা বানায়া দে। সুবহানাল্লাহ। জান্নাতের আবহাওয়া ওই ব্যক্তি খাইতে থাকবে। এরপরে দেখেন হাদিসের মধ্যে আসছে, একটা লোক আসবে, উত্তম পোশাক পরিধান কইরা সুগন্ধি মাইখা একটা লোক আসবে, ওই ব্যক্তি খুব খুশি হয়ে যাবে। এরপরে বলবে, ওই ব্যক্তি বলবে যে এই কে, তুমি কে, তোমার পরিচয় কি? ওই ব্যক্তি বলবে যে আনা আমালুকা সালেহ, আমি তোমার সৎ আমল, দুনিয়ার মধ্যে যেই আমল করছো ওই আমলকে আল্লাহ তাআলা একটা রূপ দিয়েছে, আমি তোমার সৎ আমল। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নেককারের। এটা কার? নেককারের। বদকারেরটা একটু শুনবেন না, বদকারেরটা একটু শুনবেন না। আল্লাহু আকবার। দেখেন কি শাস্তি হবে। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ মা'আহুমুস সাফূহ মা'আহুমুল মাসূহ। হাদিসের মধ্যে আসছে, বান্দা যদি বদকার হয়, বান্দা যদি নেক আমল শূন্য হয়, বান্দা যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না রাখা কাফের হয়ে যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যুর সময়ে ফেরেশতারা চলে আসে, নাযালা ইলাইহি মালাইকাতুন, তার মিনাস সামা, আসমান থেকে ফেরেশতারা চলে আসে। এই ফেরেশতাদের চেহারা কেমন হয়? এই ফেরেশতাদের চেহারা হবে সুদুল ওয়ুজুহ, কালো কুচ্ছিত চেহারা হবে, মাহুমুল মাসূহ, এই ফেরেশতাদের সামনে, ফেরেশতাদের সাথে বিশাল বড় বড় হাতুড়ি থাকবে, বিশাল বড় বড় হাতুড়ি থাকবে। ফায়াজলিসুনা মিনহুম আদাল বাসার, কিতাবের মধ্যে আসছে ওই বদকার বান্দা যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় ততদূর পর্যন্ত জাহান্নামের ফেরেশতারা বসে যাবে, জাহান্নামের ফেরেশতারা বসে যাবে। এরপরে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মউত যখন তার সামনে আসবে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মউত এসে মাথার সামনে বসবে, মাথার সামনে বসবে আর বলবে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবীথা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবিন মিনাল্লাহ। মালাকুল মউত মাথার কাছে এসে বলবে, উখরুজি ইলা গাদাবিন মিনাল্লাহ ওয়া সাখাতিন মিনাল্লাহ। হে খারাপ নফস, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হুকুম আহকাম মানো নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, জিকির আজকার করো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো নাই, কোরআনের মজলিসের মধ্যে বসো নাই,
আলেম উলামারা কোরআনের দাওয়াত দিয়েছে, কিন্তু কোরআনের দাওয়াতগুলো গ্রহণ করো নাই। মোল্লা মৌলবী কাট মোল্লা বলে বলে কটাক্ষ করেছো, আলেম উলামার নসিহতগুলো গ্রহণ করো নাই। মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়েছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার মাধ্যমে নামাজের দিকে আহ্বান করেছে, কিন্তু নামাজের দিকে আসো নাই, নামাজের দিকে আসো নাই। তোমার আত্মাটা গুনাহ করতে করতে ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহে লিপ্ত ছিলা, জোহর থেকে আসর পর্যন্ত গুনাহে লিপ্ত ছিলা, আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহে লিপ্ত ছিলা, মাগরিব থেকে এশা পর্যন্ত গুনাহে লিপ্ত ছিলা, এশা থেকে ফজর পর্যন্ত গুনাহে লিপ্ত ছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো নাই। গুনাহ করতে করতে দিলটাকে কালো বানায়া ফেলাইছো, তোমার দিলটা খবিস হয়ে গেছে, তোমার দিলটা অপবিত্র হয়ে গেছে। উখরুজি ইলা গদবিন মিনাল্লাহি ওয়া সাখাতিন মিনাল্লাহ, তুমি এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের দিকে বের হও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রাগান্বিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগের দিকে তুমি বের হও। কিতাবের মধ্যে আসছে সাথে সাথে ওই বদকার ব্যক্তির রূহ ফাতু ফাররাকু ফি জাসাদিহি, ওই ব্যক্তির রূহ মাথা থেকে শরীরের যতটি জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পালায়ন করবে, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পালায়ন করবে। কিতাবের মধ্যে আসছে মালাকুল মউত কিভাবে তার রূহটাকে কবজ করবে। কিতাবের মধ্যে আসছে কম্বলের যে কাপড় আছে, এই কম্বলের কাপড় যদি ভিজা থাকে, এই ভিজা কম্বলের মধ্যে যদি জং পড়া যদি লোহা দেয়, জং পড়া যদি লোহা দেয়, তাহলে কম্বলের যে আঁশগুলো আছে ওই আঁশগুলো লোহার সাথে সাথে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসে ওই ব্যক্তির রূহটা বের হতে চাইবে না, কিন্তু ফেরেশতারা তাকে টাইনা 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 বের করবে, টাইনা টাইনা বের করবে। এরপরে ওই ফেরেশতাদের সাথে দুর্গন্ধযুক্ত কাপড় থাকবে, ওই দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে রাইখা তারা যখন প্রত্যেক আসমানে আসমানে উঠবে, তখন প্রত্যেক আসমানের ফেরেশতারা বলবে এই খবিস আত্মাকে, মালাকুল মউত বলবে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই বদকারের কিতাব আমলনামার খাতা তোমরা সিজ্জিনে নিক্ষেপ করো এবং তাকে, তার রূহকে তার শরীরের মধ্যে ফিরায়া দাও, তার শরীরের মধ্যে ফিরায়া দাও। ফেরেশতারা তার রূহকে আবার তার শরীরের মধ্যে নিয়ে আসবে। তার শরীরের মধ্যে যখন ফিরায়া দিবে, ফায়ুজিলিসানিহি, দুইজন ফেরেশতা তার কাছে বসবে, তাকে আবার খাড়া করবে, বসাবে, তাকে বসানোর পরে তাকে প্রশ্ন করবে, সেম ওই 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে? ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। 3 নাম্বার প্রশ্ন করবে যে তোমার নিকট কোন নবী রাসূল প্রেরিত হয়েছিল কিনা? সে বলবে হা হা লা আদরি, লা আদরি, না না আমি এগুলো কিছুই জানি না, এগুলো কিছুই জানি না। এবার আসমান থেকে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে যে আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আমি রাসূল প্রেরণ করেছিলাম, কিতাব দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, কিন্তু ও এই সব কিছু থেকে দূরে ছিল। আর আমলনামার খাতা শূন্য, গুনাহ করতে করতে দিলটাকে নষ্ট করে ফেলেছে, এই জন্য কোনো একটা প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিতে পারে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাফরিশু লাহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার, আরে ফেরেশতারা ওই ব্যক্তির কবরের মধ্যে তোমরা জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার,
ওকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের সাথে আর একটা লাইন করে দাও, আর একটা লাইন করে দাও। এজন্য বাবারা আমি শেষ করে দিব, মুহতারাম হযরত চলে আসছেন, হাতে পায়ে ধরি, হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি যে দুনিয়ার মধ্যে আমল ঠিক করার জায়গা, কাল কিয়ামতের ময়দানে আমল চলবে না, শুধু হিসাব চলবে। আর দুনিয়ার মধ্যে কোনো হিসাব নিকাশ নাই, শুধু আমল চলবে। চক্ষুখানা বন্ধ করার সাথে সাথে ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ইয়াতাসাআলুন, কোনো আত্মীয়তার সম্পর্ক চলবে না, কোনো কিছুই চলবে না। যতই বলেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আল্লাহ আবার ফিরায়া দেন, আবার ফিরায়া দেন। দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে, কোনো নেক আমল ছাড়বো না, কোনো নেক আমল ছাড়বো না। আল্লাহ তাআলা বলবেন কাল্লা কাল্লা কাল্লা, কখনো হবে না, কখনো হবে না। এর জন্য বাবারা হাতে পায়ে ধইরা বলি, হাতে পায়ে ধইরা বলি, যুবক ভাইদের হাতে পায়ে